মুখ্যমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বেহাল সড়ক নিয়ে এবার সরব হলেন ভৈরবপুরের জনগণ। সড়ক নির্মাণের পর থেকে আজ অব্দি মেরামত হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করলেন গ্রামবাসীরা। জাতীয় সড়ক থেকে সলিমাবাদ আর ডিগাবো রোড থেকে আজমোড়া এই দুটি সড়ক একসময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের হাত ধরে হয়েছিল। পরবর্তীতে 2017-18 অর্থ বছরে উভয় সড়ক প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় উন্নত হয়েছিল, কিন্তু বর্ষাকালে বেশ কয়েকবার বন্যায় প্লাবিত হয়ে সড়কের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়ে। বর্ষাকালে ভুক্তভোগী জনগণ ছাত্রছাত্রীরা বারবার আন্দোলন করলেও পূর্ত বিভাগ শুধু প্রতিশ্রুতি দিয়ে থাকে, তবে খরার সময় কোনো কাজ হয় না বলে অভিযোগ জানিয়েছেন গ্রামের জনগণ। তারা উল্লেখ করেছেন তাদের গ্রাম থেকে কালাইন বাজার আসতে যেখানে মাত্র কয়েকটা মিনিটের প্রয়োজন, এখন ঘন্টার পর ঘন্টা লেগে যায়। তারা বারবার বিভাগীয় আধিকারিকদের অবগত করেছেন এইসব বিষয়, কিন্তু শুধু প্রতিশ্রুতিই পেয়েছেন। এবার তারা সরব হয়েছেন বরাকের দুজন মন্ত্রী, স্থানীয় বিধায়ক, কাছাড়ের জেলা শাসক, কাটিগড়া পূর্ত বিভাগ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গ্রামের জনগণ দাবি জানিয়েছেন যে তাদের 20 থেকে 30 হাজার জনগণের স্বার্থে প্রধান দুটি সড়ক পুনর্নির্মাণ কিংবা মেরামত করিয়ে যাতায়াতের সুবিধা করে দেওয়ার জন্য। নির্বাচন আসে, নির্বাচন চলে যায়, কিন্তু গ্রামের যে দুঃখ দুর্দশা তথা উন্নয়নের প্রভাব সেটা কিন্তু প্রতিশ্রুতি হিসাবে থেকে যায়। 2017-18 অর্থ বছরে গ্রামীণ সড়ক যোজনার আওতায় এখানে দুটি রাস্তা নির্মাণ করা হয়েছিল, কার্পেটিং করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এতটা বর্ষার মৌসুম দুইবার করে বন্যা পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত রিপেয়ারিং করার নাম নেই বর্তমান সরকারের। এখানে স্থানীয় জনগণ, ভৈরবপুর গাঁও পঞ্চায়েত এলাকার ভৈরবপুর পঞ্চম খণ্ডের স্থানীয় জনগণ একত্রিত হয়েছেন, প্রতিবাদ সাব্যস্ত করছেন। তারা বারবার পিটিশন করেছেন পিডব্লিউডি কে, কিন্তু পিডব্লিউডি থেকে কোনো সুরাহা আসে নাই। আমি এখন কথা বলবো, প্রবীণ নাগরিক রয়েছেন, আমি ওনাদের কাছ থেকে জানতে পারবো। আপনার এই গ্রামের নাম? গ্রামের নাম ভৈরবপুর পঞ্চম। আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ এটা, আমি প্রাক্তন প্রেসিডেন্ট, আমার নাম মাতাবুদ্দিন খান। হ্যাঁ, এই রাস্তার আমরা অনেক সংগ্রাম করে রাস্তাটা বার করছি। আমার স্বর্গীয় আমার ছোট ভাই আসলো আব্দুল সুবাদ, আমার পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছে, হওয়ার পরে তার বাড়ি ভাঙ্গিয়া এই রাস্তাটা ব্যবহার হয়েছে। হ্যাঁ, প্রথম যখন রাস্তা স্টার্টিং হয় তখন আমরা শিলচরের এমপি কবীন্দ্র পুরকায়স্থ, হ্যাঁ, তার নেতৃত্বে, তার ছেলের নেতৃত্বে আইয়া ওপেনিং করিয়া তাই আমাদের কথা দিয়া, যাই হোক 91-90 প্যাকেজটা দিয়া আমাদের সলিমাবাদ পর্যন্ত এই রাস্তাটা যেটা কাজ আরম্ভ হয়েছে, এর 17-18 ইংরেজি হবে। তারপরে এইটা অনেকবার বন্যা, এই রাস্তার দিকে কোমর জল, সাঁতার জল, ওই রাস্তার দিকে খাতাখালের জলটাই গিয়া। এই রাস্তা কি একবারও মেরামত করা হয় না? মেরামত করা, ওই যে প্রথম যা হয়েছিল, পরবর্তীতে আপনার মাধ্যমে আর এই দুই মন্ত্রী বা আমার আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, খালি আমার নাই, আমার যে এই আইন বা উপর দেখছেন যে আপনি সব এখানে উপস্থিত আছে, সবার অনুরোধ আর আমরা যে মুখ্যমন্ত্রীর কাছে আর দুই মন্ত্রীর কাছে এই বলে। আপনি কি বলবেন দাদা? আমরা গত 2-3 মাস আগে একটা স্কুলের ছাত্রছাত্রী নিয়ে একটা আন্দোলন করলাম। কাকড়া কালনে খুব গাড্ডা আসলো কেন, তখন আমরা একটা প্রতিশ্রুতি দেবছিল যে 1-2 মাসের ভিতরে এটা দিয়েছিল। এই প্রতিশ্রুতি পিডব্লিউ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে আসলো, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে আসলো যে 2-1 মাসের ভিতরে আমরা এটা রিপেয়ারিং করিয়া দিয়ে দিব রাস্তাটা। আজ অবধি পর্যন্ত কোনো রিপেয়ারিং এর নাম গন্ধ কিচ্ছু নাই। বর্তমানে এখন যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি স্কুলের ছাত্রীরা যাবার উপযোগী নাই। যদি 8টার সময় এখান থেকে মানে রওনা দিয়ে খালাইন যাইতে 10টা বাজে, এই পরিস্থিতি বর্তমানে রাস্তা আছে। এখানে রাস্তা নির্মাণ করা হয়েছিল জনস্বার্থে, কিন্তু আজ অবধি কোনো রাস্তার মেরামত নেই। গত কয়েক বছর থেকে আমাদের ভৈরবপুর দ্বিতীয় পর্যন্ত যে রাস্তাগুলো আছে অনেক খারাপ হয়ে গেছে। তার কারণে আমরা রাস্তার যেগুলা ভৈরবপুর দ্বিতীয়, পঞ্চম, আপনার সলিমাবাদ যেগুলো থেকে মানুষ যাতায়াত করে খালাই না, এগুলা স্টুডেন্টের কারণে মেইন কত হইল গিয়ে আমরা ছাত্ররা যাওয়া বিরাট আকারে একটা সমস্যা হইয়া দাঁড়াইছে। যদি একটু বৃষ্টি দেয়
বৃষ্টির কারণে আপনার স্টুডেন্টরা যাওয়া আর অনেক প্রবলেম হয়ে গেছে। তারপরে কাকড়াকাল থেকে যে রাস্তা আইছে ভৈরবপুর দ্বিতীয় পর্যন্ত, এই রাস্তাও খুব বেহাল খারাপ। কাকড়াকালও এখানে কয়েকটা পুষ্কুন্ডি হইয়া দাঁড়াইছে। বর্ষা আইলে আমরা প্রতিবাদ করি, সিজন আইলে আমরা প্রতিবাদ করি না। বর্ষাকালে আপনারা প্রতিবাদ করেন ঠিকই, হ্যাঁ, কিন্তু কাজের আশ্বাস পান, কিন্তু যে সিজন, কাজের সিজনে আপনার কাজ হয় না, কোনো কাজ হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আসামের তথা বরাক থেকে দুজন মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, এমনকি কাছাড়ের জেলা শাসক পিডব্লিউডি কাঠিগড়ার বিধায়কের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন তাদের এই যে দুটি প্রধান সড়ক, প্রধানমন্ত্রীর গ্রামীণ যে সড়ক দুটি রয়েছে অনেকটা বেহাল রয়েছে, সেই সড়কটি পুনর্নির্মাণ কিংবা মেরামত করিয়ে দিয়ে যাতায়াতের সুবিধা করার জন্য এখানকার স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন। পিডব্লিউডি বিভাগ এবং জেলা শাসক এবং মন্ত্রীদ্বয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কি ব্যবস্থা গ্রহণ করেন সেটা হবে লক্ষণীয় বিষয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।